আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, ফেঁসে যাচ্ছেন চুপ্পু, তদন্তে দুদক। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে জড়িয়েছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার কোম্পানি জেএমসি বিল্ডার্স। জেএমসি বিল্ডার্স বিতর্কিত ব্যবসা এবং হাসিনা আমলের অর্থ পাচারের অলিগার্ক এস আলমের মালিকাধীন কোম্পানি হলেও শেয়ারের অধিকারী ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। এরপর জানাবো, দেশে দেশে তরুণেরা জেগে উঠেছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন যে, আমরা শুনতে পেলাম ভারতের শিক্ষামন্ত্রী, যার বিরুদ্ধে গত 2 সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা, তিনি অবশেষে পদত্যাগ করেছেন। আমরা বলতে চাই ভারতের সন্ত্রাসীদের যে কোনো মূল্যে তোমরা হাসিনাকে রেখে আসলে কিছুই করতে পারবে না, কারণ ভারতের শিক্ষার্থীরাও তারা সত্যর পথে রয়েছে। এদিকে হ্যাঁ ভোটের বাস্তবায়নে কোনো ধানাই পানাই শুনতে চাই না, সিলেটে 11 দলের বিভাগীয় সমাবেশে জানালেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান জানিয়েছেন যে, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ দিয়েছে। গণভোটে 70% মানুষ হ্যাঁকে বেছে নিয়েছে। আমরা অপমান করতে দেব না, হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই, কোনো ধানাই পানাই শুনতে চাই না বলে জানানো হয়েছে। এবারে জানাবো, পটিয়ায় লুটপাট শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেল ডাকাত দল। চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে ডাকাত দল। আজ ভোরে পটিয়া থানার ইয়াকুবন্দি গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, স্বৈরাচার পরাজিত, যন্তর মন্তরে স্লোগান নৃত্য। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে আজ শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থলে উল্লাসে ফেটে পড়েছে আন্দোলনকারীরা। প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনের অংশ হিসেবে সমবেত হাজারো মানুষের হাড় গায়ে হায়ে তানাসহ হার গায়ে বা স্বৈরাশাসকের পরাজয় হয়েছে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভস্থল। জাতীয় পতাকা হাতে নেড়ে নাচ গান, একে অপরকে আলিঙ্গন এবং বিজয় উদযাপনের মধ্য দিয়ে তারা এই ঘটনাকে আন্দোলনের বড় সাফল্য হিসেবে বর্ণনা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় ফেঁসে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তদন্তে দুদকের কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় ফেঁসে যাচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। সদ্য বিদায়ী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার কোম্পানি জেএমসি বিল্ডার্স বিতর্কিত ব্যবসায়ী এবং হাসিনা আমলে অর্থ পাচারের অলিগার্ক এস আলমের মালিকানাধীন কোম্পানি হলেও শেয়ারের অধিকারী ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। ইতিপূর্বে হাইকোর্টের একটি বেঞ্চে এই ব্যাপারে অনুসন্ধান ও তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে এই তথ্য জানিয়েছে যে, জেএমসি বিল্ডার্স কোম্পানিকেই অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনায় জড়িত ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। সেই শেয়ার কেনার অর্থ লুটপাট করা হয় এস আলমের দখলকৃত ইসলামী ধারার আরেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। এই ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান
ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সে সময় ব্যাংকটি থেকে লুটপাট করা হয় বিপুল পরিমাণ অর্থ। বিএফআইউর তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। শাহাবুদ্দিন চুপ্পুসহ কোম্পানির অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদেরকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্ট দুদককে নির্দেশনা দিয়েছে। দেশে দেশে তরুণেরা জেগে উঠেছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমরা শুনতে পাচ্ছি ভারতের শিক্ষামন্ত্রী, যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এই দেশে দেশে তরুণেরা এবার জেগে উঠেছে, এটা জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব সহ 5 দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন যে জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করেছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে। নির্বাচনের পর এখানে যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম তারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু আমরা দেখলাম জনগণের রায়কে তারা অবজ্ঞা শুরু করেছে। 70% জনগণের হ্যাঁ ভোটকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। এই বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে আরও এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে আসলে কোনোভাবে বিএনপিকে আর ছাড় দেওয়া সম্ভব নয়। সিলেটে 11 দলের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান জানালেন, হ্যাঁ ভোটের বাস্তবায়নে কোনো ধানাই পানাই শুনতে চায় না। বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ সিলেটে যে সমাবেশ করেছেন, সেখান থেকে তিনি জানিয়েছেন যে আর কোনো রূপ ধানাই পানাই করা চলবে না, কোনোভাবেই আসলে আমরা আর এই ধরনের কার্যক্রম চলতে দিতে পারি না। পুরো বাংলাদেশটাকে বিএনপি এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে, তারা জনগণের গণভোটের রায়কে বাস্তবায়ন করবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আবারও 11 দল রাজপথে নামবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন যে আমরা আসলে দেখতে পাচ্ছি তারা শুরু থেকে এ পর্যন্ত যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই প্রতিটি কার্যক্রম থেকে আমরা এই মুহূর্তে আসলে বেরিয়ে যেতে চাই, কারণ আমরা সব কিছুকে একটি কার্যকরভাবে আলাদা, আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। কিন্তু দেখতে পাচ্ছি যে তারা আসলে বিষয়গুলোকে যার যার মতো করে তারপর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এতে পুরো দেশের মধ্যেই একরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে এখনই সবাইকে বেরিয়ে আসতে হবে। পটিয়ায় লুটপাট শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেল ডাকাত দল। চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে ডাকাত দল। আজ ভোরে পটিয়া থানার ইয়াকুবদন্ডি গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এমন ঘটনা ঘটে। সময় ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসী পরিবারকে একটি কক্ষে আটকে রেখে পুরো বাড়িতে লুটপাট চালায়। ডাকাত দল প্রায় 7 ভরি স্বর্ণালংকার ও নগদ 30 থেকে 35 হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী আলী আব্বাস। প্রবাসী আলী আব্বাস জানিয়েছেন যে শুক্রবার দিবাগত রাত 3টার দিকে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তাদের জিম্মি করে লুটপাট চালায়। তিনি বলেন, ডাকাতি শেষে ডাকাত দল একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে গেছে। সময় পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন ডাকাত দলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। জঙ্গলখানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, সকালে খবর পেয়ে পটিয়া
থানাকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে ইয়াকুবদন্ডি গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যারাই দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে তারা হচ্ছে জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।